আজকের বাড়ি বাড়ি এমন কিছু আছে বাপ মাকে না সালাম কালাম তো নেই, বাপ মার সঙ্গে বয়কট, খেতে দেয় না, খবর নেয় না, কথাবার্তা বলে না, বছরের পর বছরের পর বছর। ওইসব ছেলেরা হচ্ছে গোলাঙ্গ। ইসলামের সবগুলো হলো বুঝতে পারছেন না, কথা লজ্জা। ওরকম ছেলে মরে যাওয়া ভালো। বাপ্পার সঙ্গে কথা বলে না, বাপ্পার সঙ্গে কথা বলে না, আছে না রে? এটা ওদের কালচার। পৃথিবীতে থাকতে পারে, ইমানদারের ঘরে থাকবে না, মুসলমানের ঘরে থাকবে না। এরা জান্নাতি, এদের আল্লাহ আছে, কোরআন আছে, হাদিস আছে, এরা শরীয়ত মেনে চলে, সংবিধান মেনে চলে। এরা বীর ধর্মের বীর মুসলমান। এদের ভিতরে, এদের বাড়িতে পশ্চিমী দেশের কালচার, ইহুদিদের কালচার, নাস্তিকদের কালচার, খ্রিস্টান বেদিন মুশরিকদের কালচার কেন জায়গা পাবে? লাথি মারো। যারা আজকে আমাদেরকে জঙ্গি বলে, আমাদেরকে সন্ত্রাসী বলে, আমাদেরকে জিহাদি বলে, বাংলাদেশি পাকিস্তানি, আজকে আমাদের মাদ্রাসাগুলোকে বলে সব জঙ্গি ট্রেনিং হয়, জঙ্গি প্রশিক্ষণ হয়। এই মিথ্যা অজুহাত দিয়ে আসামের গভর্নমেন্ট 350 মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে সমান করে দিয়েছে। খবর রেখেছেন? জানেন 350 মাদ্রাসা আসামে ওই বিজেপি গভর্নমেন্ট। কেন না এখানে সব জঙ্গি ট্রেনিং গভর্নমেন্টের টাকায় এই ধর্মীয় শিক্ষা শিখিয়ে এদেরকে সুরসুরনি দিয়ে তৈরি করছে জঙ্গি, এদেরকে সব সন্ত্রাসী তৈরি করছে। এই অজুহাত দিয়ে ওখানকার সিএম এর নামটা কি, মুখ্যমন্ত্রীর নামটা কি, কি যেন নাম, কি সংমা নাকি শর্মা নাকি কি একটা টাইপের নাম, অত ছাড়া ওই আসাম যাক 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 নাম মুখে না আসাই ভালো। ও বলছে কি জানেন, বলছে মাদ্রাসা এই নামটা, মাদ্রাসা এই শব্দটা ভারতবর্ষের জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, মুছে যাক। যারা আমাদের খাওয়া নিয়ে যাদের সমস্যা, আমাদের হেজাব নিয়ে যাদের সমস্যা, গাত্রদাহ, আমাদের ইমানদার ছেলেগুলিকে পিটিয়ে মেরে ফেললে, যারা আমাদের মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিল, যারা আমাদের মসজিদের ভিতরে বলছে শিবের লিঙ্গ গেছে বলে আবার কেস হয়েছে, যে কথা শুনছেন নাকি, যারা আমাদের ভাইগুলো আজমিরে যাচ্ছিল কদিন আগে, ইউপি ন্যাশনাল হাইওয়ের ধারে ওরা নামাজ পড়বে, গাড়ি পার্কিং করে নেমেছে, নামাজ পড়বে, কান ধরে উঠবোস করিয়ে জেলে দিয়ে দিয়েছে। কথা বুঝতে পারছেন? মসজিদে আজান হবে না, মাইক নামিয়ে দাও, অন্য ফ্ল্যাগ তুলে দাও। তাদের কালচার আজকে আমার ছেলেদের পছন্দ হলো, তারা দাঁড়িয়ে পিচ্ছাপ করবে, আমার ছেলেরাও তাই করবে। তারা মদ খাবে, আমার ছেলেরাও মদ খাবে। তারা সুদ খাবে, আমার ইমানদারও সুদ খাবে। তারা নামাজ পড়বে না, এরাও নামাজ পড়বে না। কথা কি বুঝছেন নাকি? তাদের কালচার আমাদের জন্য না, রাসূলুল্লাহর কালচার আমাদের জন্য। আমাদের বাঁচার কালচার কৃষ্টি হলো রাসূলুল্লাহ। আমাদের লাইফ স্টাইল হবে শরীয়তের উপরে, ইসলামের উপরে, দ্বীনের উপরে, কোরআনের উপরে। আল্লাহর নবীর সুন্নাতকে জড়িয়ে ধরো। ওদের কালচারে আজ আমার ঘরের ছেলে মেয়েরা শেষ হয়ে গেল। এমন কিছু মুসলমানের বাড়ি আছে, শুনলে অবাক হবেন, মদের বোতল তোলা থাকে, রাত্রে ঘরে ড্রিঙ্ক করে। আপনারা হয়তো মানবেন কিনা জানি না, ও দিনের বেলা ওই রকম খেয়ে হই হই করে রাত্রে রাস্তায় পড়ে থাকে না। ওরা সব দামি দামি লোক, হাই ফাই লোক সব, আর এমনি ছোটখাটো গ্যাজা নয়। গুড় জল, এইসব গুড় জল বাজারে যে পাওয়া যায় ওসব নয়, ওসব দামি দামি আমেরিকান থেকে আনা সব বিলিতি বিয়ার, ওর দাম অনেক। রাত্রে ড্রিঙ্ক করে,
লজ্জা না? হ্যাঁ, আজ 1500 বছর কেটে গেল, এখনো আমাদের ছেলেদেরকে নামাজের কথা বলতে হবে, সুদের কথা বলতে হবে। ভাই আমার, বাবা মার, ও সোনার মানিকেরা, তাই বলে যাচ্ছি, বেলাল মার খেলেন ঈমান আনার জন্য, কলমা পড়ার জন্য, রসুলকে রসুল বলে মানার জন্য, নামাজ পড়বে, রোজা রাখবে, শরীয়ত মেনে চলবে, সুন্নাহ মেনে চলবে। এই জন্যই বেলালকে মাত খেতে হলো। বেলালের মনিবটা ছিল বদমাইশ কাফের উমাইয়া ইবনে খালদ। এ বেলালকে মারতে শুরু করলো, হাতে পায়ে দড়ি বেঁধে বেলালকে মারছে চাবুক। এক একটা চাবুকের আঘাত বেলাল সহ্য করতে পারছে না, চিৎকার করে বেলাল বলেছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ 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 বলে বেলাল চিৎকার করেছিল। ও মুসলমান ঘরের ভাইরা মায়েরা, ওই বেলালের এক একটা চাবুকের আঘাতের আল্লাহ বলা যদি একটা পাল্লায় রাখা হয়, সারা বিশ্বের মুসলমানের সারা জীবনের আল্লাহ বলা যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমার বেলালের একটা চাবুকের আঘাতের আল্লাহ বলার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। বেলাল হলো মার খাওয়া মুসলমান, চাবুক খাওয়া মুসলমান, হাতে পায়ে দড়ি পরা মুসলমান, বুকে পাথর চাপিয়ে দেওয়া মুসলমান। বেলাল মার খেয়ে রসুলুল্লাহকে পেয়েছে, রসুলকে পেতে গিয়ে বেলাল মার খেয়েছে। এই বেলাল আল্লাহর নবীকে ছাড়বে না। একটা চাবুক খেতে হয়নি আমাদের, ফিরি ফিরি পেয়ে গেছি, দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, রসুল পেয়েছি, একদম ফকটিয়া। এই জন্য কোনো কদর নেই। এই জন্য আজও 1500 বছর পরও ওয়াজ চলছে, দাঁড়িয়ে পিচ্ছাপ করো না, দাঁড়িয়ে পিচ্ছাপ করো না। হতচ্ছাড়া মুসলমান ঘরের কিছু ছেলে এখনো দাঁড়িয়ে পিচ্ছাপ করে। আছে না নেই? আছে না নেই? এরাই আবার ফুরফুরা শরীফ জিন্দাবাদ, দাদা হুজুর কেবলা জিন্দাবাদ, বাইশা হুজুর কেবলা জিন্দাবাদ বলো। ওই জিন্দাবাদ তোমায় বাঁচাতে পারবে না। মুসলমানের বাচ্চা, যদি বাঁচতে চাও রাসূলুল্লাহ জিন্দাবাদ বলে রসুলের কথাটাকে মানো। হুজুর বারবার বলে গেছেন 1500 বছর আগে, লা তাবুলু কাইমান ওয়ালা তাশরাবু কাইমা। হে আমার উম্মত, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করো না। লা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। তোমরা পশ্চিম দিকে মুখ করে পিচ্ছাপ করবে না, পিছন করে পিচ্ছাপ করবে না, হারাম। হে যুবক, তোমাদের রক্তে তো ইহুদির গন্ধ নেই বাবা, তোমাদের রক্তে তো খ্রিস্টান, বেদিন, মুশরিক, কাফিরের গন্ধ নেই। তোমাদের রক্তে ঈমানের খুশবু আছে, কলমার খুশবু আছে, মুসলমানের খুশবু আছে, উম্মতের রাসূলের খুশবু আছে, ইসলামের খুশবু আছে। সেই রক্তের আগা রৌ জুবান যুবক, তোমাদের বয়সের দাম আছে, তোমাদের জওয়ানির দাম আছে, তোমাদের ভাবনার দাম আছে, তোমাদের অর্থের দাম আছে। এই মূল্যবান সম্পদ তোমরা কোথায় খরচ করছো? ফিরে এসো যুবক, মা বোনেরা ফিরে এসো, রসুলে পাকের সুন্নাতকে জড়িয়ে ধরো। প্রত্যেকেই আমরা বলবো আমার নবীকে ভালোবাসি, কিন্তু যে ভালোবাসা আমরা দেখাই, ভালোবাসা বাঁচাতে পারবে না। আমাদের ভালোবাসা কিরম বলতো? নবী 95 সব যাচ্ছে খালি ওই 107, 150, হাতি, ছোট হাতি, বড় হাতি, আর তোমার ভ্যান, অটো, রিক্সা, এই একদম কোথা যাচ্ছে চিনা যাবে না। এক টুপি খুঁজে পাইনি গাড়িতে, মনে হচ্ছে যেন বড় বিশাল পার্টির একটা, মানে সবাই যাচ্ছে, বুঝলেন? চিনা যাবে না এরা মুসলমানরা কারা। এরা মুরব্বী তো দেখতে পাওয়া যায় না, টুপিওয়ালা দাড়িওয়ালা নেই, সব হালকা বয়সে 18, 20, 22, 25, 18, 20, 22, 25 ছেলে, 2.5 থেকে 3 লাখ ছেলে জমা হয়ে যাচ্ছে।
আর অমর ভাই সাহেব হুজুরের আমার খালা আম্মাজির ইন্তেকাল হয়েছে কালকে। আজকে তার মাটি হলো দুটো সময়, ছোটজি কেবলার দরবারে, ছোটজি পীর কেবলার স্ত্রী, অমর ভাইয়ের আম্মা নিজের। এবার জানাজাতে মানুষ এসেছে, এবার ওনারা ওইসব ছেলেগুলো ওখান থেকে এসেছে, এসে গোটা পূর্বাসী পুরো একদম ক্লোজ হয়ে গেছে, বেরোবার রাস্তা নেই, এমন অবস্থা হয়েছে। যাই হোক, প্রত্যেক দিন মেহমান, কিন্তু ইতিহাস জানতে চাই না, জানার ইচ্ছা নেই। খায়ের সংক্ষেপ বললাম, আমি ওই খানদানের ছেলে, আমার সৈয়দ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ 100 বছর ফুরফুরার জমিনে এলেন, তানার দ্বারাই দিন শরীয়তের কাজ হলো, শিরকে বেদাতের উচ্ছেদ হলো, বাংলা আসাম ত্রিপুরার জমিনের মানুষ হেদায়েতের বাতি পেলেন। জমিন তৈরি হয়েছে 700 বছর আগে, হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি ওই যুদ্ধ করে, বুঝেছেন? এই জন্য একটা আরবিতে একটা কথা আছে, উর্দুতে, তামির কে লিয়ে তখরিব লাজিমি হ্যায়। কোন জায়গায় যদি কিছু একটা ভিত আপনি দিয়ে একটা বিল্ডিং করতে চান, তামির করতে চান, তা সেই জায়গাটা, সেই বিল্ডিংটা হওয়ার আগে ভেঙে চুরে তছনছ হয়ে যায়, তারপর সুন্দর বাড়ি হয়। আজকে যে দিন ইসলাম আমরা পেয়েছি, এই যে কমপ্লিট পরিপূর্ণ ইসলাম পেয়েছি, এই দিন শরীয়ত পরিপূর্ণ অবস্থায় পৃথিবীর দরওয়াজায় পৌঁছাতে যে সব তছনছ হয়ে গেছে। ওহদের যুদ্ধ, বদরের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, গজওয়ায়ে বানি মুস্তালিকের যুদ্ধ, মোতার যুদ্ধ, ইয়ারমুকের যুদ্ধ, ইয়ামামার যুদ্ধ, হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ, তার বিনিময়ে একটা পরিপূর্ণ দিন পেলাম। শুনছেন? আজকে যে দিন আমরা পেয়েছি ভাই সাহেব, যে কোরআন, যে নবী, যে রাসূল পেলাম, এ তো তৈরি পেয়েছি, কমপ্লিট পেলাম, ফ্রি ফ্রি পেয়েছি, একটা মার খেতে হয়নি আমাদের। ঘরে বসে আজকে কোরআন পেয়েছি, মায়ের পেট থেকে পৃথিবীতে এসে মুসলমান হয়ে গেছি। আর সেই সময়, যে সময় দিনের ভিত তৈরি হচ্ছে, দিনের দানা পুঁতছেন, ইসলামের দানা চারা লাগাচ্ছেন রাসূলুল্লাহ ওই মক্কার কঠিন থেকে কঠিনতর জমিনের উপরে। যখনই তিনি বলেছিলেন, পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বলার সঙ্গে সঙ্গে মক্কার শত শত কুফফাররা আমার নবী পাকের উপরে দুশমন হয়ে গেল, নবীকে গালাগালি করতে লাগলো, পাগল, জাদুকর, মৃত্যু, ভণ্ড, কাযযাব বলতে লাগলো, ঢিলা পাথর, থুতু, ধুলো দিতে লাগলো, গায়ে ভড়ি চাপিয়ে দিল, রাস্তায় কাঁটা দিল, গাড্ডা খুললো। আমার নবীকে শেষ পর্যন্ত মার্ডার করার প্ল্যান করলো। এই এত 13টা বছর আমার নবীকে মক্কার জমিনে এই এত অত্যাচার সহ্য করতে হয়েছে। আজকে আমার ছেলেটাকে যদি বলি নামাজ পড়ো, পালিয়ে যায়। তৈরি দিন, আজকে তো কমপ্লিট ইসলাম আমাদের ঘরে চলে এসছে সাহেব। আমরা বীর ধর্মের বীর মুসলমান। আমাদের আল্লাহ আছে, নবী আছেন, রাসূল আছে, কোরআন আছে, হাদিস আছে। আল্লাহু আকবার। আমাদের শরীয়ত আছে, সংবিধান আছে, আইন আছে, কোরআন আছে, হাদিস আছে। আমরা পৃথিবীর কারোর মতন নয়, কেউ আমাদের মতন নয়, আমরা আমাদের মতন। আমরা আইন মেনে চলি, সংবিধান মেনে চলি, সিরাতাল মুস্তাকিম মেনে চলি। আমরা বিশৃঙ্খল নয়, আমরা শৃঙ্খল। কিন্তু আফসোস, আজকে আমার ঘরের ছেলে মেয়েরাই তার নবীর দ্বীনকে ভুলে যে, নবীর শরীয়তকে ভুলে যে, ইসলামকে ভুলে যে আজকে ইহুদি, নাস্তিক, বেদিন, খ্রিস্টানদের অনুকরণের অনুসরণে তারা লিপ্ত হলো। খুব আফসোস।
কথা কি বুঝছে? এত ইসলাম সহজে পাইনি। সেদিন বেলাল যে মার খেয়েছে, শুনে রাখো বাবাজি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে মার খেয়েছিলেন, উনি যদি সহ্য করতে না পেরে যদি রাসূলকে ছেড়ে পালিয়ে যেতেন না, আজকে দিন আমাদের ঘরে আসতো না। হযরতে আবু বকর সিদ্দিক যে মার খেয়েছিলেন কলমা পড়ার জন্য, যদি আমার নবীকে ছেড়ে দিয়ে আবু বকর সিদ্দিক পালিয়ে যেতেন, আজকে ইসলাম আমাদের ঘরে আসতো। কলমা পড়ার জন্য যদি হযরত ওমর ফারুক রাসূলুল্লাহকে ছেড়ে পালিয়ে যেতেন, আজকে দিন আমাদের ঘরে আসতো না। তাদের মারের বিনিময়ে, তাদের অত্যাচার সহ্য করার বিনিময়ে, তাদের শাহাদাতের বিনিময়ে, তাদের কোরবানির বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা দিন পেলাম, ইসলাম পেলাম, কোরআন পেলাম, নবী পেলাম। সেই দিনের গলায় ছুরিটা আমরা চালিয়ে দিলাম। ওয়াজ শুনতে শুনতে তো বুড়ো হয়ে গেলাম। এমন কিছু মুসলমান আছে 60, 65, 70 বছর বয়স হয়ে গেছে, এই 70 বছর ধরে ওয়াজ শুনছে, এখনো নামাজ পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? দেখেন ভাই, আমার কথা কিন্তু একটু তেতো লাগবে, ও মিষ্টি মিষ্টি নেই। সমাজ শেষ হয়ে যাচ্ছে, সমাজ বিভ্রান্ত হয়ে গেছে, সমাজ ডুবে যাচ্ছে, আজকের ইসলাম থেকে কোরআন থেকে দূরে সরে যাচ্ছে। এরা আজকে কিছু পাওয়ার জন্য এখানে বসেছে, আর আমরাও কিছু দেওয়ার জন্য এসেছি। প্লিজ, গোলা ওয়াজ শোনার আর টাইম নেই। আজকে মুসলমান দিন হারা, ইসলাম হারা, শরীয়ত হারা, কোরআন হারা হয়ে গেছে। জানেন, এদের আর হালাল হারামের আর কিচ্ছু জ্ঞান নেই। এরা ভাবছে আমরা ঠিক আছি। পুরো ইহুদিদের চালে চলে গেছে, নাস্তিক আর বেদিনদের চালে চলে গেছে। আজকে বলুন তো, বাংলার প্রত্যেকটা জলসাতে যে হারে বেটা ছেলে আর মেয়ে ছেলে বাজারগুলোতে এসে ঘোরে, এটা শরীয়তে হালাল না হারাম? আপনারা কথা বলেন না কেন? চিৎকার করে বলুন না। আপনারই বাড়ির তো ছেলে মেয়ে। তাহলে জলসা দিয়েছি আমরা হারাম বন্ধ করার জন্য, আমরা জলসা দিয়েছি বাঁচার জন্য, জলসা দিয়েছি জাহান্নাম থেকে রেহাই পাওয়ার জন্য। অথচ জলসাকে কেন্দ্র করে কি হারে আজ প্রত্যেকটা জলসায়, বাংলার প্রত্যেকটা জলসায় দুটো চারটা বাদে মঠবাড়ির জলসার দিনে কি হয় দেখেছেন না? দেখেছে? জান আপনারা না জান না? আস্তাগফিরুল্লাহ। তাহলে আলে হাদিসদের জলসায় যে দেখবেন একটা মেয়ে জেলে নেই। জামাত ইসলামীদের জলসায় যে দেখবেন, জামাতিদের জলসায় যে দেখবেন, কত শুনলেন ভালো করে, জামাতি তবলিগ জামাতের জলসাগুলো 11টা পর্যন্ত হয়, যে দেখবেন একটা এলোমেলো কোনো খবর নেই। ফুরফুরা শরীফে চলুন, আমাদের যে কটা জলসা হয়, যে দেখবেন একটা মেয়ে ছেলে যদি আপনি দেখাতে পারেন, দেখাবেন। এই 24 পরগনা, হুগলি, হাওড়া থেকে মেয়েগুলো গিয়ে ঝামেলা পাকাচ্ছে ফুরফুরাতে, গাড়ি গাড়ি মেয়ে ছেলে যাচ্ছে। আপনি ফুরফুরা শরীফের একটা মেয়ে ছেলেকে দেখাবেন ওখানে, হয় না। আমরা বেরোতে দিই না, বাড়ির ভিতরে তারা থাকে। যদি কেউ আসে, যে যার বাড়িতে বসে, যে যার বাড়িতে বসে তারা আওয়াজ পারলো শুনলো, নাই শুনলো। ওই রকম বাজার টাজারের খবর নেই। যদিও 2-4টে দোকান হয়, একটা মেয়ে ছেলে খুঁজে পাবেন না। কেন? আল্লাহ নবী বলেছিলেন, আল ইসলাম বাদা গরিবান ওয়া সায়াউদু কামা বাদা। আল্লাহ নবী বললেন, একটা সময় এমন ছিল ইসলাম গরিবী অবস্থায় প্রকাশ পেয়েছে। মক্কার জমিন থেকে ইসলাম যখন আবির্ভাব হলো, খুব গরিবী অবস্থায়, অপরিচিত অবস্থায়, অজানা অবস্থায় ইসলামের শুরু হয়েছিল। আবার একটা দিন এমন আসবে যখন ইসলাম
ইসলাম গরিব হয়ে যাবে, ইসলাম অপরিচিত অজানা হয়ে যাবে। দুনিয়ার মানুষের কাছে ইসলামের আর পরিচয় থাকবে না। আল্লাহ নবী মক্কার জমিনে যখন প্রথম কলমা দাওয়াত দিলেন, মক্কার মানুষকে যখন প্রথম ইসলামের কথা শোনালেন যে কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই নতুন ধর্মের কথা যখন বলল, মক্কার মানুষদের কাছে এই কথাটা নতুন মনে হলো। গরিব মানে নতুন, গরিব মানে অপরিচিত, গরিব মানে মুসাফির। রাসূল যখন প্রথম কলমার জমিনে মক্কার জমিনে কলমা বললেন, তখন মানুষের কাছে মনে হলো আবার নতুন কি খবর নিয়ে এলো, এ মোহাম্মদ আবার কি কথা বলে, এ আবার কি নবী নবী বলছে, আবার খোদার কথা বলছে, এ আবার কি জাহান্নামা জান্নাতের কথা বলছে। তাদের কাছে এটা একটা নতুন এবং অপরিচিত মনে হয়েছিল। কথা শুনছেন? হুজুর বললেন আবার একটা দিন এমন আসবে এই পৃথিবীর মানুষের কাছে এই ইসলাম, এই দ্বীন, এই শরীয়ত, এই কোরআনের হুকুম আহকাম গুলো এদের কাছে সব নতুন মনে হবে, অপরিচিত মনে হবে। এরা বলবে সুদ আবার কিসের, পর্দা আবার কি, মদ খাওয়া আবার হারাম কিসের। এদের কাছে ইসলাম, ইসলামের হুকুমগুলো একদম অপরিচিত মনে হবে, এসব আর মানতে চাইবে না, ইসলাম গরিব হয়ে যাবে। বলুন তো, আজকে আপনাদের জিজ্ঞেস করছি সুদ হালাল না হারাম? কথা বলেন। হারাম। এখনো পর্যন্ত হারাম বলনে বলা কিছু আছে পৃথিবীর জমিনে, আবার এখনই কিছু আছে হালাল বললে বলা শুরু হয়েছে। তারা বলছে সুদ আবার হারাম কিসে? মক্কার বুকে তখন কম দিয়ে জোর করে বেশি দিত, এই জন্য সুদ হারাম ছিল। এখন এরকম সিস্টেম নেই, কম দিয়ে জোর করে বেশি দেওয়া হয় না, এখন হয় কন্ট্রাকচুয়াল বিজনেস, বোনাস, লভ্যাংশ লেনদেন হয়। অতএব এখানে আবার সুদের কেন সুদ হবে? সুদ বলে আর কিছু নেই। শুনছেন নাকি? কোরআন এবং হাদিস থেকে একদম সরাসরি সুদ হারাম বলা হয়েছে। এমনকি বলা হয়েছে যারা সুদ খায় এরা মায়ের সঙ্গে জিনা করার গুনাহ করে। দেখেন ইমানদারদের কাছে ইসলাম কত ফিকে হয়ে গেছে, ইসলাম অপরিচিত হয়ে যাচ্ছে। সুদ আবার সুদ ফুদ বলে আর কিছু নেই। শুনছেন নাকি? একদম সরাসরি। এখন তো কন্ট্রাকচুয়াল বিজনেস, তোমার সঙ্গে আমার দুজনের লভ্যাংশ আমাকে দেয়, এই যে সব কি বলে এইসব করে না, বিমা টিমা গুলো করে, এইসব যে কি এলআইসি টেলআইসি সব, এই তো সব লভ্যাংশ দেয়। আমি টাকা দিয়েছি, আমার টাকার ব্যবসা থেকে আমাকে লাভ দিয়েছে। সুদ কেন? সুদ হলো জোর করে কম দিয়েছি দিয়ে বেশিটা যখন আমি নেব, এটা সুদ। দেখেন ইসলাম অপরিচিত হয়ে যাচ্ছে, ইসলাম নতুন হয়ে যাচ্ছে। পর্দার কথা এখন আর শুনতে চাইছে না। মেয়েদেরকে যদি পর্দার কথা বলা হয় বলবে এইসব সেকেলের মৌলবি আর চলবে না। ১৫০০ বছর আগের খবর এখন চলে? হ্যাঁ, সুদ তো ১৫০০ বছর আগের খবর। ওই ১৫০০ বছর আগের খবর, আইন নিয়ম এখন চলে। এখন বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে আমাদের চলতে হবে। সমাজের মানুষ এগিয়ে যাচ্ছে আর আমাদেরকে এই মৌলবী সাহেবরা, এই হুজুরগুলো সব পিছন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। পর্দা কিসের দরকার? পর্দা আর করতে চাইছে না। পর্দা বলে আর কিচ্ছু নেই সমাজে। ইসলাম গরিব, অপরিচিত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আর একটা হাদিস বলছি, আল্লাহ রাসূল বললেন যখন মদিনা শরীফ গেলাম,
মসজিদে নববীর ধারে আমি ঘুরছি, আর আমার দেখার ইচ্ছা হচ্ছে সেই উস্তুনে হান্নানা। আপনারা শুনেছেন বুখারীর একটা হাদিস এসেছে, একটা শুকনো খেজুর গাছ কেঁদেছিল। শুনেছেন? শোনেননি? একটা শুকনো খেজুর গাছ, উস্তুন মানে হলো ওই খুঁটি, আর হান্নানা মানে হলো গুনগুন করে কাঁদা। আল্লাহ নবী ওই শুকনো খেজুর গাছের উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন, টেক লাগাতেন। হুজুর ওটাকে সরিয়ে দিয়ে ইটের ব্যবস্থা করলেন, তখনই ও গুনগুন করে কেঁদেছে। কান্নার আওয়াজটা এমনই, মসজিদে নববীর সমস্ত সাহাবীরা ওই আওয়াজটা শুনতে পেয়েছিল। ওই শুকনো খেজুর গাছের কান্না, রাসূলুল্লাহর বিরহের কান্না, বিচ্ছেদের কান্না। সেদিন রাসূল বলেছিলেন, এ গাছ কেন কাঁদছিস? গায়ে হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে। শুকনো গাছের খুঁটি, মনে রাখবেন ও মানুষ নয়, কোনো জান নেই। খেজুর গাছ ওই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বুকের উপরে দাঁড়িয়ে, আপনি আমার গায়ে টেক লাগিয়ে খুতবা দিতেন, আজ আপনি আমাকে সরিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের জ্বালায় আমি কাঁদছি, আপনার বিচ্ছেদের জ্বালায় আমি কাঁদছি। আপনি আমার উপরে আর দাঁড়াবেন না, আমার শরীরের উপরে টেক লাগাবেন না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি কাঁদছি। আল্লাহ নবী গাছটার গায়ে হাত দিয়ে দুটো প্রস্তাব দিয়েছিলেন, এই গাছ কাঁদিস না, চুপ কর, আমি তোকে দুটো প্রস্তাব দিচ্ছি, দুটোর যেটা তোর পছন্দ হয় গ্রহণ করে নে। এক নম্বর হলো, যে বাগান থেকে তোমাকে আনা হয়েছিল, আমি ওই বাগানে গিয়ে তোমাকে লাগিয়ে দিই। আল্লাহ পাক তোমাকে দুবারা জিন্দা করবেন, তুমি জিন্দা হয়ে যাবে, তুমি তাজা হয়ে যাবে, তোমার বুকেতে অফুরন্ত খুরমা হবে, তোমার কিয়ামত পর্যন্ত আমার উম্মত উম্মতিদের খুরমা খাওয়াতে থাকবে। দু নম্বর প্রস্তাব, না হয় তোমাকে দাফন করে দিই, কিয়ামতের পর আল্লাহ পাক তোমাকে জান্নাতি গাছ হিসাবে দুবারা জিন্দা করবেন, তুমি জান্নাতি খুরমা গাছ হয়ে যাবে। আল্লাহ তোমার গলাতে অপরন্ত জান্নাতি খুরমা দেবেন, তুমি জান্নাতীদের খুরমা খাওয়াতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। একটা শুকনো খুরমা গাছ, গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই পৃথিবীর জমিনে আর বাঁচতে চাই না, কিয়ামত পর্যন্ত বেঁচে আমি কি করব? আপনি থাকবেন না, চলে যাবেন দুনিয়া থেকে, আমি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবো না হুজুর, আপনি আমাকে দাফন করে দেন, আমি জান্নাতি গাছ হতে চাই, জান্নাতি খুরমা আল্লাহ আমাকে দেবেন আমার বুকে, আমি এই খুরমা জান্নাতীদের খাওয়াবো, আর ইয়া রাসূলুল্লাহ, আপনিও জান্নাতে গিয়ে আমার গাছের গোড়ায় বসবেন। আল্লাহু আকবার। আপনিও আমার এই গলার খুরমা হুজুর আপনিও খাবেন। আল্লাহ নবী তখন ওই গাছটাকে নিয়ে দাফন করে দিয়েছেন। আর দাফনটা করা আছে কোথায় জানেন? হুজুরের যে মেম্বার, যে মেম্বারটা রাসূল দাঁড়িয়ে খুতবা দিতেন, এখন ওখানটার মেম্বারে খুতবা হয় না, এখন অনেকটা পিছনে গিয়ে হয়, হাই সাহেবরা জানবেন, ওই মেম্বারটার পিছনে একটা পিলার আছে, বহু পিলার আছে। একদিন মসজিদ নববীতে গিয়ে অসংখ্য পিলার দেখেছেন নাকি? দেখেননি আপনারা? হাই সাহেব কই আছে? হ্যাঁ মাশাআল্লাহ, হাই সাহেব পিলার নেই, অপরন্ত পিলার। এই পিলারটা ঠিক মিহরাবের পিছনে আছে এরকম, আর উপরটা লিখে আছে হাজা উস্তুনে হান্নানা। এটা হলো সেই গুনগুন করে কাঁদা খুঁটি, ওর ভিতরটাতে আছে। তো আমি খুঁজতে খুঁজতে পেলাম ওই খুঁটিটা, আমি খোঁজ করছিলাম, আল্লাহর মেহেরবানি আমি দেখতে পেলাম। যাই হোক, আর ওইখানে গিয়ে আমি একটা হাদিস দেখতে পেলাম, লেখা আছে আরবিতে সবুজ রঙে, যে হাদিসটা মিশকাত শরীফের মধ্যে আমি পড়েছিলাম। রাসূলুল্লাহ দরবারে গিয়ে ওই হাদিসটা দেখছি। কি হাদিস? ইন্নাল ঈমানা লা ইয়ারুজু ইলাল মাদিনাতি কামা ইয়ারুজুল
হাইয়া ইলা হুজরিহা। আল্লাহ নবী বলেছিলেন একটা সময় এমন আসবে সারা পৃথিবীতে দ্বীন থাকবে, ইসলাম থাকবে, শরীয়ত থাকবে, ঈমান থাকবে, কিন্তু ঈমানের হাকিকাত থাকবে না, দ্বীনের হাকিকাত থাকবে না। আসল ঈমান, আসল দ্বীন, আসল শরীয়ত মদিনার জমিনে পাওয়া যাবে। ইন্নাল ঈমানা লা ইয়ারুজ্জু ইলাল মাদিনাতে কামা ইয়ারুজ্জুল হাইয়া ইলা হুজরিহা। আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেছিলেন একটা 3-3.5 হাত সাপ যখন আমরা তাকে ইট পাটকেল ঢিলা ছুঁড়ে ছুঁড়ে মারি, ওই সাপটা ক্ষত বিক্ষত হতে থাকে। নিজেকে বাঁচানোর জন্য ওই সাপটা তাড়াতাড়ি একটা ছোট্ট গর্তের মধ্যে গিয়ে গোল হয়ে পাকিয়ে পাকিয়ে নিজেকে বাঁচিয়ে নেয়। সারা পৃথিবীতে ইসলাম আছে, দ্বীন আছে, শরীয়ত আছে, ঈমান আছে, কিন্তু এত আঘাত, দ্বীনের উপরে এত আঘাত, শরীয়তের উপরে এত আঘাত, ইসলামের উপরে এত আঘাত, এই ক্ষত বিক্ষত হয়ে হাকিকাতে ইসলাম ঈমান মদিনার জমিনে গিয়ে নিজেকে জায়গা করে নেবে। সারা পৃথিবীতে যা থাকবে শুধু মুখোশ আর সাইনবোর্ড রয়ে যাবে। আছে সারা জায়গায় দ্বীনের আওয়াজ আছে, ইসলামের আওয়াজ আছে, কোরআনের আওয়াজ আছে, মুখোশ সাইনবোর্ড, হাকিকাত নেই। কথা শুনছেন না? শুনছেন না? কিছু বুঝতে পারছেন? কথা আছে। জলসা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, ইসালসা বেড়েছে, ঈদগাহ বেড়েছে, কবরস্থান বেড়েছে, হাজি বেড়েছে, কোরবানি বেড়েছে, সব আল্লাহ করে বেড়ে গেছে, দান বেড়েছে, খায়রাত বেড়েছে, কিন্তু হাকিকাত নেই। শুনছেন? যেমন আজান আমরা দিই, মসজিদে মসজিদে আজান আছে, যেমন মসজিদে নববীতে বেলাল আজান দিয়েছিলেন সেই আজান আজও হচ্ছে, কিন্তু বেলালের আজানের ভিতরে যে রূহ ছিল আজকের আজানের ভিতরে নেই। আজান একদম সেম টু সেম আজান, অথচ বেলালের আজানে কোনো সুর ছিল না, তোতলা ছিলেন, তোতলা, দেখতেও কালো, কুৎসিত, একটা গোলাম, পেটটা ডাবা, দেখতেও ভালো নয়, গলা তুতলা, জি কালো কুৎসিত। যখন আজান দিত মোটে সুর ছিল না, কিন্তু ওই আজানের ভিতরে রূহ ছিল। ওই আজান আল্লাহর আরশে আল্লাহ গিয়ে ধাক্কা লাগতো। আর আজকে আজানে কত সুর, কত সুর, কত নমকিন, কত সুরিলি আওয়াজ, কিন্তু মনে রাখবেন